হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? একজন পীর সাহেব ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ইলহাম হলো, হে আব্দুল কাদের জিলানী, অমুক এলাকার রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমান নামক আমার এক ওলি ইন্তেকাল করেছেন, তাকে গোসল দেওয়ার মতো কেউ নাই, তার জানাজা দেওয়ার মতো কেউ নাই, তার কাফনের পরানোর মতো কাপড় পরানোর মতো কেউ নাই। হে আব্দুল কাদের জিলানী, যাও গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা রহমতপুর গ্রামের দিকে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। গ্রামের শুরুতে জিজ্ঞাসা করে, হে আল্লাহ তাআলার বান্দারা, এই রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমান নামক এমন কোন ব্যক্তি আসেনি যাকে আল্লাহর ওলি বলা যায়, আজকে ইন্তেকাল করেছে? তো গ্রামের শুরুতে যারা ছিল তারা বলে যে না, আব্দুর রহমান নামক কোন ব্যক্তি আমাদের গ্রামে নাই যাকে আল্লাহর ওলি বলা যায়। গ্রামের মাঝখানে গেল, জিজ্ঞাসা করলো, সকলেই বলেন না, আমাদের এলাকার মধ্যে আব্দুর রহমান নামক কোনো ব্যক্তি নাই। গ্রামের শেষ মাথায় গেল, শেষ মাথায় যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে, ও এলাকাবাসী, আব্দুর রহমান নামক এমন কোনো ব্যক্তি আসেনি আপনাদের গ্রামের মধ্যে যাকে আল্লাহর ওলি বলা যায়, আজকে ইন্তেকাল করেছে? তখন তারা বলতেছে, আসলে আমাদের গ্রামের মধ্যে এরকম নামের কোনো ব্যক্তি নাই, তবে আমাদের গ্রামের শেষ মাথায় একটি জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে একটা দরিদ্র পরিবার থাকে, গরিব মানুষ, লাকড়ি সংগ্রহ করে বিক্রি করে এরপরে তার জীবন যাপন করে। তো শুনেছি যে ওই জঙ্গলের যে দরিদ্র লোকটি আছে সেই লোকটি আজকে ইন্তেকাল করছে এবং তার পরিবারেরা তাকে সামনে নিয়ে কান্নাকাটি করতেছে। ওইখানে চলে গেল। যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের কান্নার কোনো প্রয়োজন নাই, আমি গোসলের ব্যবস্থা করব, কাফনের কাপড়ের ব্যবস্থা করব, জানাজার ব্যবস্থা করব। সব কিছু কমপ্লিট হয়ে গেল। গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান করানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, কবর খনন করা হলো। কবরের মধ্যে যে সময় রাখে, ওই সময় দেখে যে কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এরকম একটি আশ্চর্য আলামত দেখার পরে আব্দুর রহমানের বিবির কাছে চলে গেছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছে, ওরে আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? আব্দুর রহমানের বিবিকে যখন তার স্বামীর কথা স্মরণ করিয়া দেওয়া হলো, তখন আব্দুর রহমানের বিবি হাউ মাউ করে খেদে দিল আর বলতেছে, ওরে আব্দুল কাদের জিলানী, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, কোরআনে কারীম তিলাওয়াত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে এমন যোগ্যতা তার নাই। তবে আমাদের ঘরের মধ্যে একটা তাক আছে, সেই তাকের উপরে একটা কোরআনে কারীম আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আমার স্বামী ওই কোরআন শরীফকে হাতে নিতেন আর বুকে লাগাইতেন
এবং মুখে লাগাইতেন, চুমু খাইতেন, আর বলতেন, চোখের পানি ফেলতেন, আর বলতেন আল্লাহ, ওই যে তুমি উপরের লাইনে যা বলেছো তাও সত্য বলেছো, মাঝখানের লাইনে যা বলেছো তাও সত্য বলেছো, নিচের লাইনে যাও বলেছো তাও সত্য বলেছো। সত্য বলেছ। এরকম ভাবে বলতেন আর কানতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আব্দুর রহমানের বিবি আর কি আমল করতেন? বলতেছে যে না, আর কোনো আমল করতেন না। এই কথা বলতেন যে আল্লাহ, তোমার কোরআনে কারীম তিলাওয়াত করে তোমাকে রাজি খুশি করব এমন যোগ্যতা আমার নাই, কিন্তু তোমার কোরআনের মহব্বত আর ভালোবাসা আমার দিলের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ, এই মহব্বত আর ভালোবাসাকে উসিলা করে তুমি পরকালে আমাকে নাজাতের ফয়সালা করে দিও। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আব্দুর রহমানের বিবি, আর বলতে হবে না, তোমার স্বামী মূর্খ ছিল, কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু তোমার স্বামীর দিলের ভিতরে ছিল কোরআনের মহব্বত আর ভালোবাসা। এই কোরআনের মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে ওলি বানায়া কবরে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই যে এই কোরআনের মাহফিলকে উসিলা করে এই এলাকার শত শত মানুষ যারা 500, 1000, 2000, 3000 টাকা দিয়া কোরআনের মহব্বত প্রকাশ করেছে, এই কোরআনের মহব্বতকে যদি তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক বছরে এরকম ভাবে সহযোগিতা করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায়ও তাকে ওলি বানায়া কবরে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।